পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তিনি পূর্ণ, ইনিও পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণ উদ্গত হয়। পূর্ণ গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকেন। বিশুদ্ধ জল বিশুদ্ধ জলে মিশে এক হয়ে যায়। প্রথমে কুণ্ডলিনীকে জাগাতে হবে, তারপর একটির পর একটি পদ্ম ভেদ করে উপরে তুলতে হবে। যে পর্যন্ত না মস্তিষ্কে পৌঁছানো যায়, প্রত্যেক অবস্থা বা ভূমি হচ্ছে মনের নতুন নতুন স্তর। এক্ষেত্রে কল্পনা আমাদের পরম বন্ধুর কাজ করে। কল্পনা যুক্তির রাজ্যকেও ছাড়িয়ে যায়। একমাত্র কল্পনার আলো আমাদের সর্বত্র নিয়ে যেতে পারে। মনকে সংযত করার সবচেয়ে সহজ উপায় চুপ করে বসে থেকে কিছুক্ষণের জন্য মনকে ছেড়ে দেওয়া। যেখানে সে ভেসে যায় যাক। দৃঢ়ভাবে চিন্তা করবে, আমি দ্রষ্টা, সাক্ষী। বসে বসে মনের ভাষা ডোবা দেখছি। আমি মন নই। তারপর মনটাকে দেখো আর কল্পনা করো, মন থেকে তুমি সম্পূর্ণরূপে আলাদা। নিজেকে ভগবানের সাথে অভিন্নভাবে চিন্তা করো। সকল প্রকার চিন্তা ত্যাগ করে মনকে খালি করে ফেলো। ওই খালি জায়গাতেই ভগবানকে স্থাপন করো। যখন মনে অন্য কিছু উঠবে, তখনই তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। মনের এই স্থিতি বলে অর্জুন মাছের চোখে বিশাল চোখ দেখেছিলেন। ভগবান বললেন, অর্জুন, তোমার দোষ দৃষ্টি নাই। আপাতত মনে হয় হৃদযন্ত্রের ক্রিয়া আমাদের নিয়ন্ত্রণের অধীন নয়, ওরা নিজের গতিতে চলছে। কিন্তু এই কাজটা যখন হয়ে যাবে, তখন মন তোমার চাকর, মনকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারবে। এই হৃদযন্ত্রকেও এমন বশে আনা যেতে পারে যে আমাদের ইচ্ছা মতো উহা শীঘ্র অথবা ধীরে চলবে বা প্রায় বন্ধ হয়ে যাবে। ক্রমে ক্রমে অভ্যাসে অসাধ্য সাধন হয়। এমনকি জড় বস্তুকেও চালনা করতে পারবে। যোগীরা বলেন, আমাদের দেহে তিনটি প্রধান স্নায়ু প্রবাহ আছে। একটিকে তারা বলেন ইড়া, অপরটিকে বলেন পিঙ্গলা। এই দুটির মাঝে আছে সুষুম্না। এগুলি সবই মেরু নালীর মধ্যে অবস্থিত। বাম দিকে ইড়া আর ডান দিকে পিঙ্গলা। এই দুটির প্রত্যেকটি স্নায়ুগুচ্ছ। মাঝখানে সুষুম্না হচ্ছে একটি শূন্য নালী। এটি কিন্তু স্নায়ুগুচ্ছ নয়। এই সুষুম্নার পথ রুদ্ধবস্থায় থাকে। সাধারণ মানুষ ইড়া পিঙ্গলার সাহায্যেই কাজ চালায় বলে সুষুম্না নালী তাদের কোনো প্রয়োজন হয় না। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চারী অন্য সকল স্নায়ুগুলির মাধ্যমে মস্তিষ্কে আদেশ পাঠাবার জন্য ইড়া পিঙ্গলা নাড়ির ভিতর দিয়ে
স্নায়ু প্রবাহ সব সময় চলাফেরা করে। ইড়া পিঙ্গলাকে নিয়ন্ত্রণ ও ছন্দবদ্ধ করাই হলো প্রাণায়ামের মহান উদ্দেশ্য। কিন্তু শুধু শ্বাসক্রিয়াটুকুর মধ্যে কিছুই নাই। ফুসফুসের ভিতর কিছুটা বাতাস ঢুকিয়ে নেওয়া ছাড়া আর কি? রক্ত শোধন ছাড়া উহার আর কোনো দরকার হয় না। বাইরে থেকে আমরা যে বায়ুকে নিঃশ্বাসের সাহায্যে টেনে নেই এবং উহাকে রক্ত শোধনের কাজে লাগাই, সেই বায়ুর মধ্যে কোনো গোপন রহস্য নাই। ওই কাজ তো একটা স্পন্দন ছাড়া আর কিছুই নয়। নিয়মিত লেগে থাকতে পারলে প্রাণায়ামের গোপন রহস্য জানা যায়। এই গতিকে প্রাণ নামক একটিমাত্র স্পন্দনে পরিণত করা যায়। আর সব জায়গায় সব গতিই হলো প্রাণের বিভিন্ন বিকাশ। এই প্রাণী বিদ্যুৎ, এই প্রাণী চৌম্বক শক্তি, মস্তিষ্ক এই প্রাণকে চিন্তারূপে বিকিরণ করে। সবই প্রাণ। প্রাণী চন্দ্র সূর্য ও নক্ষত্রগণকে চালিত করছে।